ফিতির। কি নাম বললাম আজকে আমি? জাকাতুল ফিতির। এটার নাম কিন্তু জাকাতুল ফিতির। আমাদের দেশে ফেতরা বলে, ভালো নাম আর একটা কি সাদকাতুল ফিতির। জাকাতুল ফিতির বা সাদকাতুল ফিতির। সদকা মানে সদকা, জাকাত মানে হলো পরিশুদ্ধ করা। এই কথার মধ্যেই মিল আছে। মানে গতদিনই টানা হেঁচড়া শুরু হলো। আমি বললাম যে আপনারা 2022 পর্যন্ত কিশমিশের হিসাব করলে আরও বেশি টাকা দিতে পারবেন। কথাও শেষ, বলছে না আমি এতই দিব। মানে নিচের দিকে নামার জন্য যত ঝড়। আপনাকে তো বললাম রে বাবা যে এই মাসে যত দেবেন তত তো আপনারই ফায়দা, তাই কি না? জাকাত হলো পরিশুদ্ধ করা। আপনার শ্রমের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়, তা হয় না? ভুল ত্রুটি হয় কি হয় না বলেন? এই ভুল ত্রুটিগুলো থেকে নিজেকে, শ্রমটাকে বাঁচিয়ে নেওয়ার জন্যে এই সদকাটা দিতে হয়। এটা দেওয়া জরুরি না? তাহলে জরুরি না মনে হলো? কি মনে হলো? এটা দেওয়া জরুরি। আর সদকাতুল ফিতিরের আর একটা অর্থ হলো, ফিতির মানে ভেঙে দেওয়া। রমজান মাস শেষ হয়েছে, আমি এখন থেকে কি করব? আমি আর সিয়াম পালন করব না, একটা শৃঙ্খল নিয়ম আজকে ভঙ্গ হয়ে গেল, এজন্য কিছু সদকা দিয়ে দেওয়া। এটাই হলো সদকাতুল ফিতির বা জাকাতুল ফিতির। এর দ্বারা তাহলে মুখ্য উদ্দেশ্য কয়টা হলো? দুটা। একটা উদ্দেশ্য হলো আপনার নিজের সিয়ামের পরিশুদ্ধি, আর একটা হলো যে আপনার গ্রামের, আপনার প্রতিবেশী গরিব ভাইদের ঈদের আনন্দ। কথা হলো দুটা উদ্দেশ্যে আপনাকে এটা দিতে হবে। আপনাদের খাদ্য অনুযায়ী, আচ্ছা খুব সহজ কথা, আপনি যে খাদ্য খাচ্ছেন সেটা 2.5 কেজি জমা দিয়ে দেন। আর যদি মনে করেন যে আপনি আরও দামি খাদ্য দিয়ে দিবেন, আপনি তো দিতে পারবেন। প্রধান খাদ্য বলে একটাকে ধরে রাখারও কোনো সুযোগ কিন্তু একেবারে নাই। কারণ শেখ সময়ের লোকেরা খেজুরও যেমন প্রধান খাদ্য ছিল, গমও ছিল, তাই কি না? তাহলে তারা কিশমিশ, পনির এগুলো কেন দিয়েছেন? আল্লাহ রসুল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা 1 শাক খাদ্য, অথবা 1 শাক জব, অথবা 1 শাক খেজুর, অথবা 1 শাক পনির, অথবা 1 শাক কিশমিশ জাকাতুল ফিতরা হিসেবে প্রদান করতাম। কিশমিশ কি কোথাকার প্রধান খাদ্য হতে পারে? তারা দিয়েছে না দেয় নাই? আপনার অবস্থা হলো যে আপনি দিতে পারবেন। নিজের হাতকে এত গোটায় নিয়েন না, এটা দেওয়া যায়, সম্ভব। তাহলে আমরা যে সিয়াম পালনকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাকাতুল ফিতর ফরজ, যেন সিয়াম পালনকারী বাজে কথা, অশ্লীল কথা থেকে পবিত্রতা লাভ করে। এই উল্টাপাল্টা যা হয়ে গেছে, এবং দরিদ্র মানুষেরা যেন খাদ্য লাভ করে, এটা স্বয়ং রাসূলুল্লাহর হাদিস। তাহলে উদ্দেশ্য দুটা। হাদিসে স্পষ্ট আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি সালাতুল ঈদের আগে তা আদায় করবে তার জন্য তা কবুলকৃত জাকাত বলে গণ্য হবে। আর যে ব্যক্তি সালাতুল ঈদের পরে তা আদায় করবে তার জন্য তা একটা সাধারণ দান বলে গণ্য হবে। তার মানে আপনাকে চাঁদ ওঠার আগে অথবা ঈদের মাঠে যাওয়ার আগে কি করতে হবে? এটা দিয়ে দিতে হবে। সব থেকে উত্তম সময় হলো কিন্তু আবার এই চাঁদ ওঠার পর থেকে ঈদের মাঠে যাওয়ার আগ সময়টা। ঈদের রাতটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ এই জাকাতুল ফিতর বন্টনের। যারা এতদিন বন্টন করেছিল এগুলো এমনি দান হয়েছে। একেবারে শেষ সময়ে, হয় রমজানের 2-3 দিন আছে, অথবা চাঁদ উঠেছে, অথবা ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত শেষ সময়ের এই দান সদকাটা ফিতির, মানে আমি শেষ করবো রোজাকে, এই টার্গেট নিয়ে যে সদকা দেবেন সেটা হবে সাদকাতুল ফিতর।